কৃষ্ণায় বাসুদেবায় হরয়ে পরমাত্মনে প্রণত ক্লেশনাশায় গোবিন্দায় নমো নমো। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। নমস্কার প্রিয় দর্শকবৃন্দ, আপনাদের সকলকে আমাদের চ্যানেলে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। তো বন্ধুগণ, আশা করছি আপনারা ঈশ্বরের কৃপায় খুবই ভালো আছেন এবং সুস্থ আছেন। তো বন্ধুগণ, আজ 9 আগস্ট 2026 এবং বাংলার 23শে শ্রাবণ 1433 বঙ্গাব্দ। আজকের বার হচ্ছে রবিবার। তো বন্ধুগণ, মনোযোগ দিয়ে পুরো ভিডিওটি দেখুন। আজকের ভিডিওটিতে গ্রহগতির গোচর অনুযায়ী এবং আপনাদের রাশির সাপেক্ষে বেশ কিছু তথ্য আপনাদের জানিয়ে দেব। এছাড়াও আপনাদের রাশির শুভ রং, শুভ সংখ্যা, শুভ দিক এবং শুভ রত্ন সম্পর্কে উল্লেখ করা হয়েছে। এছাড়াও যদি কোনো কিছু জানার থাকে তাহলে আপনার মতামতটি আমাদের কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। পাশাপাশি ভিডিওটি কোন জায়গা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি শেয়ার করবেন আপনার নিকটবর্তী আত্মীয় স্বজন এবং বন্ধু বান্ধবদের মধ্যে এবং ভিডিওটির শুরুতে অবশ্যই একটি লাইক করবেন। তো চলুন প্রথমে জানবো আজকের পঞ্জিকা সম্পর্কে। আজকে তিথি হচ্ছে কৃষ্ণপক্ষের একাদশী তিথি। আজকের নক্ষত্র মৃগশিরা। আজকের করণ প্রথমে থাকছে বালব, পরে শুরু হচ্ছে কৌলবকরণ। আজকের যোগ হচ্ছে হর্ষণ যোগ। এবার আমরা জানবো আজকের দিনের সূর্য এবং চন্দ্র গণনা সম্পর্কে। আজকের দিনে সূর্যোদয় হবে ভোর 5:46 ও 35 সেকেন্ডে। সূর্যাস্ত হবে সন্ধ্যে 7:06 ও 16 সেকেন্ডে। আজকের দিনে চন্দ্রোদয় হবে রাত্রি 2:38 ও 59 সেকেন্ডে এবং চন্দ্রাস্ত হবে পরদিন বিকেল 4:22 ও 59 সেকেন্ডে। আজকের দিনে চন্দ্র রাশি হচ্ছে মিথুন, অর্থাৎ আজ চন্দ্র মিথুন রাশিতে অবস্থান করছে। তো এবার আমরা জানবো আজকের দিনের অশুভ সময় তথা দুষ্ট মুহূর্ত সম্পর্কে। আজকের দিনে অশুভ সময় থাকছে বিকেল 5:19 ও 39 সেকেন্ড থেকে সন্ধ্যা 6:12 ও 59 সেকেন্ডের মধ্যে। দর্শকবৃন্দ, এই যে অশুভ সময় বা দুষ্ট মুহূর্ত রয়েছে, এই সময়টিকে আপনারা এড়িয়ে যাওয়ার চেষ্টা করবেন, কারণ এই সময় হচ্ছে আজকের দিনের ক্ষতিকর সময়। এই সময়ে যে কাজ করবেন তাতে লাভের পরিবর্তে ক্ষতি হওয়ার চান্স থাকে। তো এবার আমরা জানবো আজকের দিনের শুভ সময় তথা অভিজিৎ মুহূর্ত সম্পর্কে। আজকের দিনের শুভ সময় থাকছে সকাল 11:59 ও 47 সেকেন্ড থেকে দুপুর 12:53 ও 5 সেকেন্ডের মধ্যে। প্রিয় দর্শকবৃন্দ, এই যে শুভ সময় বা অভিজিৎ মুহূর্ত রয়েছে, এই সময়টিকে আপনারা যে কোনো ভালো কাজে লাগাতে পারেন। তো বন্ধুগণ, চলুন এবার মূল আলোচনায় যাব, অর্থাৎ আপনাদের রাশিফলটি সম্পূর্ণ বিস্তারিতভাবে আলোচনা করব। ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখার এবং শোনার অনুরোধ রইল। জয় শ্রী রাধে গোবিন্দ। আজকের দিনটি কুম্ভ রাশির জাতক জাতিকাদের জন্য নতুন ভাবনা, স্বাধীনতা, আত্মবিশ্লেষণ, সামাজিক যোগাযোগ এবং ভবিষ্যৎ পরিকল্পনার এক বিশেষ সময় হতে চলেছে। কুম্ভ রাশির অধিপতি গ্রহ হচ্ছে শনি এবং আধুনিক জ্যোতিষ মতে ইউরেনাসের প্রভাবও রয়েছে। তাই স্বভাবতই আপনি আলাদা চিন্তার মানুষ, সবার মতো চলতে পছন্দ করেন না, নিজের যুক্তি দিয়ে সিদ্ধান্ত নিতে ভালোবাসেন এবং সমাজ, মানুষ ও ভবিষ্যৎ নিয়ে ভাবেন। আপনি অনেক সময় ভিড়ের মাঝেও একা থাকতে পারেন, আবার একা থেকেও নিজের ভেতরে অনেক জগৎ তৈরি করে ফেলেন। আজকের দিনের মূল শিক্ষা হচ্ছে আপনার স্বাতন্ত্র্যই আপনার শক্তি, তবে সেই শক্তিকে বাস্তবতার সঙ্গে মিলিয়ে ব্যবহার করতে হবে। সকালের শুরুটা কিছুটা চিন্তাময় হতে পারে। ঘুম থেকে ওঠার পরই মনে হতে পারে অনেক কিছু ভাবতে হবে, অনেক পরিকল্পনা গুছিয়ে নিতে হবে, মাথায় নতুন নতুন আইডিয়া আসতে পারে। আপনি সাধারণত ভবিষ্যৎ নিয়ে ভাবতে ভালোবাসেন, তাই আজও আগামী দিনের পরিকল্পনা নিয়ে মন ব্যস্ত থাকতে পারে। তবে শুধু ভাবলেই হবে না, কাজেও নামতে হবে। সকালের সময় কিছুক্ষণ নীরবে বসবেন, নিজের লক্ষ্য লিখে ফেলবেন এবং আজকের কাজের তালিকা তৈরি করবেন, এতে মনোযোগ বাড়বে। পারিবারিক জীবনে আজকের দিনটি মোটামুটি শুভ। পরিবারের সদস্যদের সঙ্গে সম্পর্ক ভালো থাকবে, তবে আপনি যদি নিজের জগতে বেশি ডুবে থাকেন তাহলে কেউ মনে করতে পারে আপনি দূরে সরে যাচ্ছেন। তাই আজ পরিবারের মানুষের সঙ্গে একটু বেশি সময় দিন, তাদের কথা শুনুন। আপনি অনেক সময় আবেগ প্রকাশ কম করেন, কিন্তু ভেতরে ভেতরে অনেক ভালোবাসেন। আজ সেই ভালোবাসা কথায় বা কাজে প্রকাশ করলে সম্পর্ক আরও মজবুত হবে। বাড়িতে কোনো গুরুত্বপূর্ণ আলোচনা
আলোচনা হতে পারে অর্থ, ভবিষ্যৎ পরিকল্পনা, ভ্রমণ বা পারিবারিক সিদ্ধান্ত নিয়ে। আপনার মতামত আজ গুরুত্ব পাবে, তবে একগুঁয়েমি করবেন না, সবার মতামত শুনে সিদ্ধান্ত নেবেন। কর্মক্ষেত্রে আজকের দিনটি গুরুত্বপূর্ণ। যারা চাকরি করেন তাদের জন্য নতুন কাজ, নতুন দায়িত্ব বা নতুন প্রযুক্তির সঙ্গে কাজ করার সুযোগ আসতে পারে। আপনি সাধারণত নতুন জিনিস দ্রুত বুঝতে পারেন, তাই আজ সেই গুণ কাজে লাগবে। অফিসে কোনো জটিল সমস্যা এলে আপনি ভিন্নভাবে সমাধান করতে পারেন। যদি আপনি আইটি, প্রযুক্তি, গবেষণা, শিক্ষা, ডিজিটাল মিডিয়া, সোশ্যাল মিডিয়া, পরিকল্পনা, প্রশাসন বা মানব সেবামূলক কাজে থাকেন তাহলে আজকের দিনটি বিশেষ শুভ। সহকর্মীদের সঙ্গে যোগাযোগ ভালো রাখবেন। আপনি একা কাজ করতে ভালোবাসলেও আজ দলগত কাজ লাভ দেবে। যারা নতুন চাকরি খুঁজছেন তাদের জন্য আজকের দিনটি আশাব্যঞ্জক। নতুন খবর আসতে পারে, পুরনো আবেদন থেকে উত্তর পেতে পারেন বা পরিচিত কারো মাধ্যমে সুযোগ আসতে পারে। ইন্টারভিউ থাকলে নিজের চিন্তাধারা বা দক্ষতা স্পষ্টভাবে তুলে ধরবেন। ব্যবসায়ীদের জন্য আজ ভালো দিন। যারা অনলাইন ব্যবসা, প্রযুক্তি, নেটওয়ার্কিং, শিক্ষা, কনসাল্টিং, সৃজনশীল কাজ বা সামাজিক যোগাযোগ ভিত্তিক ব্যবসায় রয়েছেন তাদের নতুন সুযোগ আসতে পারে। নতুন গ্রাহক, নতুন পরিকল্পনা বা নতুন সংযোগ তৈরি হতে পারে। আজ বিজ্ঞাপন বা প্রচারে ভালো ফল মিলতে পারে, তবে হিসাবের দিকে সতর্ক থাকবেন। শুধু নতুন পরিকল্পনা নয়, পুরনো হিসাবও গুছিয়ে নেবেন। পার্টনারশিপ ব্যবসায় স্বচ্ছতা জরুরি। অর্থনৈতিক দিক থেকে আজকের দিনটি মাঝারি শুভ। টাকা আসার সম্ভাবনা থাকবে, আবার কিছু খরচও থাকবে। প্রযুক্তি সংক্রান্ত জিনিস, ফোন, ইন্টারনেট, বাড়ির প্রয়োজন বা হঠাৎ কোনো কাজে ব্যয় হতে পারে। আপনি অনেক সময় ভবিষ্যতের জন্য পরিকল্পনা করেন কিন্তু বর্তমান খরচের হিসাব এড়িয়ে যান। আজ সেটি নিয়ন্ত্রণ করবেন। পুরনো কোনো পাওনা টাকা ফেরত আসতে পারে। বিনিয়োগ করতে চাইলে ভেবে সিদ্ধান্ত নেবেন। আবেগে বা অন্যের চাপে টাকা ধার দেবেন না। প্রেম এবং সম্পর্কের ক্ষেত্রে আজকের দিনটি একটু ভিন্ন রকম। যারা সম্পর্কে রয়েছেন তারা সঙ্গীর কাছ থেকে মানসিক বোঝাপড়া চাইবেন। শুধু কথার সম্পর্ক নয়, মনের সম্পর্ক আজ বেশি গুরুত্বপূর্ণ হবে। আপনি যদি নিজের অনুভূতি না বলেন, সঙ্গী বুঝতে নাও পারে, তাই আজ খোলামেলা কথা বলার চেষ্টা করবেন। কিছু ক্ষেত্রে দূরত্ব কমতে পারে। যারা দীর্ঘদিন ব্যস্ততার কারণে সময় দিতে পারেননি তারা আজ সঙ্গীর সঙ্গে ভালো সময় কাটাতে পারবেন। যারা অবিবাহিত তাদের জীবনে নতুন কারো আগমন হতে পারে। বন্ধুত্ব থেকে সম্পর্কের সম্ভাবনা তৈরি হতে পারে। সামাজিক মাধ্যমে আলাপও বিশেষ হতে পারে, তবে তাড়াহুড়ো করবেন না, সময় নিয়ে বুঝবেন। বিবাহিত জীবনে আজ বোঝাপড়া বাড়বে। জীবনসঙ্গীর সঙ্গে ভবিষ্যৎ পরিকল্পনা, অর্থনৈতিক আলোচনা বা পারিবারিক সিদ্ধান্ত নিয়ে কথা হতে পারে। ঠান্ডা মাথায় কথা বললে সব ভালো হবে। শিক্ষার্থীদের জন্য আজকের দিন খুব ভালো। পড়াশোনায় নতুন আগ্রহ থাকবে। যারা বিজ্ঞান, প্রযুক্তি, গণিত, গবেষণা, কম্পিউটার, সমাজবিজ্ঞান, রাজনীতি বা নতুন ধারণা ভিত্তিক বিষয়ে পড়ছেন তাদের জন্য আজকের দিনটি বিশেষ শুভ। নতুন কিছু শেখার প্রবল আগ্রহ থাকবে। যারা পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন তারা আজ রুটিন মেনে চলবেন। শুধু পরিকল্পনা না করে বাস্তবে পড়া শুরু করুন। আজ মনোযোগ দিলে কঠিন বিষয় সহজ হবে। স্বাস্থ্যের দিকে আজ কিছুটা সতর্ক থাকা দরকার। বড় কোনো সমস্যা না থাকলেও স্নায়ুচাপ, ক্লান্তি, পা ব্যথা, রক্তচাপ ওঠানামা, ঘুম কম হওয়া বা শরীর ভারী লাগা থাকতে পারে। সময় মতো খাবার খান, জল বেশি পান করবেন এবং সময় মতো ঘুমাবেন। বন্ধুগণ, হাঁটা, যোগব্যায়াম, শ্বাসের ব্যায়াম, হালকা স্ট্রেচিং করলে উপকার পাবেন। রাত জেগে মোবাইলের ব্যবহার কমাবেন। মানসিকভাবে আজ আপনি গভীর চিন্তায় থাকতে পারেন। অনেক প্রশ্ন মাথায় আসবে। আমি কি চাই, কোথায় যাচ্ছি, কে সত্যি আমার মানুষ? এই ভাবনা স্বাভাবিক, তবে অতিরিক্ত ভাবলে ক্লান্তি আসবে। বাস্তবতার সঙ্গে যুক্ত থাকবেন। বন্ধু বান্ধবদের সঙ্গে যোগাযোগ শুভ। পুরনো বন্ধুর সঙ্গে কথা হতে পারে। কেউ ভালো পরামর্শ দিতে পারে। বন্ধুদের সঙ্গে নতুন পরিকল্পনা বা কোথাও যাওয়ার সম্ভাবনা রয়েছে। আজ ছোটোখাটো ভ্রমণের সম্ভাবনাও রয়েছে। কাজের জন্য বন্ধুর সঙ্গে দেখা করতে বা কোনো কাজে বাইরে যেতে পারেন। ভ্রমণে নতুন ভাবনা আসতে পারে। আজকের দিনে শুভ রং হচ্ছে নীল, কালো এবং বেগুনি। শুভ সংখ্যা হচ্ছে 8, 11 এবং 31। শুভ দিক হচ্ছে দক্ষিণ দিক। শুভ রত্ন হচ্ছে মানিক। তো বন্ধুগণ, আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগলো, উপকারে আসলো। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।
ভিডিওটি শেয়ার করবেন আপনার নিকটবর্তী আত্মীয় স্বজন এবং বন্ধু বান্ধবদের মধ্যে। তো বন্ধুগণ, ভিডিওটি আজ এখানে শেষ করছি। দেখা হচ্ছে আগামীকালের গুরুত্বপূর্ণ ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় শ্রী রাধে গোবিন্দ।